সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাউদা মান আদরাকা মির রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছিলেন। এমন সময় মিম্বরে তিনটা সিঁড়ি ছিল। কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়ি ছিল। প্রথম সিঁড়িতে পা রাখার পর আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর তাও আল্লাহর হাবিব বললেন আমিন। যথারীতি খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো। সাহাবীরা দরখাস্ত করলেন, ওগো আল্লাহর হাবিব, ইতিপূর্বে আমরা এইরকম আমিন বলতে শুনি নাই। আপনি প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। ব্যতিক্রম একটা জিনিস আমরা শুনলাম, কেন আপনি বললেন এই কথা? তখন আল্লাহর হাবিব বলেন, আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আসলো আর বলল, বাউদা মান আদরাকা মির রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। জিবরাইল বলল, গো আল্লাহর হাবিব, যে রমজানের মতো এরকম একটা দামি মাস পাইলো, মহিমান্বিত মাস পাইলো, এরকম কদরপূর্ণ একটা মাস পাইলো, ফালাম ইউগফার লাহু, অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ফাকুলতু আমিন। আমি এটাকে আমিন বলে আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর করাইয়া দিলাম। তাহলে এখান থেকে আমাকে একটু চিন্তা করা দরকার। হে ভাইরা, মুরব্বীরা, আল্লাহ এমন একটা দামি মাস দিলেন, যেই মাসে একটা নফল আদায় করলে, একটা ফরজের সমান, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। যেই মাসের প্রতিটা মুহূর্ত 1000 মাসের সমান। এমন একটা দামি মাস পাওয়ার ফরজ যে গুনাহগুলোকে মাফ করাইতে পারল না। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। এমনি তো জিবরাইল হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার, মালায়েকা। আল্লাহ তাআলার নৈকট্যশীল একজন ফেরেশতা, তিনি বদদুয়া করলেই চলত। এর মধ্যে আবার আমার আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী আমিন বলে সেটাকে একবারে সিলমোহর করে দিয়েছে। যেই নবী আমার আপনার জন্য 63 বছরের জিন্দেগি কোরবান করে দিয়েছেন, যেই নবী বিছানায় শোয়ার পরে উম্মতের মায়া ঘুমাতে পারতেন না, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি সর্বসময় অন্তরের মধ্যে ব্যথিত হয়ে থাকতেন, জ্বালা যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওই নবী বলতেছেন, যারা রমজান মাস পাইল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদের একটু চিন্তা করা দরকার। রমজান মাস পাইলাম, কি পরিমাণ আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারলাম, এটা আমাকে একটু কি করা দরকার, চিন্তা করা দরকার। সময় আর বেশি দিন নাই, 2-4টা দিন হাতে আছে। 24টা ঘন্টা কাজে লাগাইয়া আমি নিজের দিলে নিজে সাক্ষ্য গ্রহণ করি, রমজান মাস পাওয়ার পরে 25টা রমজান আজকে আমার থেকে বিদায় হইতেছে। আমি আসলে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে পারলাম কিনা, তাকওয়া অর্জন করতে পারলাম কিনা, আমার গুনাহগুলো মাফ করাইতে পারলাম কিনা, এটা আমি অন্তত আমার অন্তরকে জিজ্ঞাসা করলে আমি পেয়ে যাব। অতএব বাকি 5টা দিন আছে, এই 5টা দিন রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার সামনে কান্নাকাটি করে, রোনাজারি করে আমি যেন আমার গুনাহগুলো মাফ করাইতে পারি। সকলে বলি আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর
আল্লাহর হাবিব আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন আপনি আমিন বললেন? আল্লাহর হাবিব বললেন, বাউদা মান আদরাকা যুকিরতা আলাইকা ফালাম ইউসাল্লি আলাইকা যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার সামনে আপনার নাম নেওয়ার পরে, আপনার জিকির করার পরে, আপনার উম্মতের সামনে আপনার নাম নেওয়ার পরে সে দরুদ শরীফ পড়ল না, আপনার নামে জিকির করল না তথা দরুদ শরীফ পড়ল না, সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বললেন, ফাকুলতু আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করে নাও। এই জন্য আমাদেরকে এটা ভালো করে জানা দরকার এবং স্মরণ রাখা দরকার। কোথাও যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা নবীর নাম আসে, তখন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়াটা আমাদের জন্য জরুরি হয়ে যায়। প্রথমবার শোনার সাথে সাথে এটা ওয়াজিব, জরুরি। আর পরবর্তীতে শোনার পর আপনি যত আদায় করবেন নফল হবে, পড়লেই লাভ হবে। পড়লে কি হবে? লাভ হবে। একবার দরুদ শরীফ আদায় করলে আপনার উপর কমপক্ষে 10টা রহমত অবতীর্ণ হয়। দরুদ শরীফের লম্বা আলোচনা আমি আপনাদের সামনে বিগত দিনগুলোতে করেছি। এখন রমজান মাস, একবার আদায় করলে কমপক্ষে 1000 দরুদ শরীফের নেকি আমলনামায় লেখা হয়। কেন মুখ বন্ধ করে বসে থাকবে? পড়েন না বেশি বেশি করে, একটা তাসবিহ হাতে নিয়ে হাতের করের মধ্যে দৈনিক কমপক্ষে 100 বার আদায় করেন। পারলে ওয়াজিফা শরীফ 300 বার আদায় করেন। যত পড়বেন তত আল্লাহর নৈকট্যশীল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আপনার জন্য মঞ্জুর হয়ে যাবে। এই জন্য পড়ার দরকার আছে না নাই? পড়েন তো কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ। পারলে আপনি অন্য দরুদ শরীফও পড়েন, সবচেয়ে ছোট দরুদ শরীফ এবং সহজ দরুদ শরীফ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আল্লাহর হাবিব যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, পা রাখার পর তখন আল্লাহর হাবিব বললেন আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করে নাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, কেন আপনি তৃতীয় সিঁড়িতে পা রাখার পর আমিন বললেন? এটা তো আমরা বুঝতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার সামনে, যার জীবদ্দশায় পিতা মাতা অথবা তাদের মধ্যে একজন বার্ধক্যে উপনীত হলো, পিতা মাতাকে পাইল, আর সে পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, সেও ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ফাকুলতু আমিন, আল্লাহ তুমি কবুল করে দাও। পিতা মাতা আমাদের জন্য রহমত, পিতা মাতা আমাদের জন্য এই পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার। পৃথিবীতে আসার যেই মাধ্যম সেটা হলো মা বাবা। নিঃস্বার্থ ভালোবাসা যার কাছে, তিনি হলেন কি? আমার মা আর বাবা। ইনারা কোনো স্বার্থের জন্য সন্তানদেরকে ভালোবাসেন না, লালন পালন করেন না। ভাই ভাইকে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ নিহিত আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। স্বামী স্ত্রীকে ভালোবাসে,
স্বার্থের জন্য ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে, মুসল্লি ইমাম সাহেবকে ভালোবাসে, ইমাম সাহেব মুসল্লিদেরকে ভালোবাসে, কিছু না কিছু কি আছে, স্বার্থ জড়িত আছে। এই জন্য বিষয় কি উল্টি যায়। ভাই ভাইয়ের সাথে স্বার্থের মধ্যে আঘাত পড়েছে, কতল করতে কি হয় না, পিছপা হয় না, ঘটনা আছে না নাই? বোন বোনের সাথে স্বার্থের মধ্যে আঘাত পড়েছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। এখন বন্ধু বন্ধুকে কতল করতে ভয় পায় না, চিন্তা করে না। মেম্বার চেয়ারম্যানকে ভালোবাসে, স্বার্থ আছে, চেয়ারম্যান মেম্বারকে ভালোবাসে, স্বার্থ আছে, লিঙ্ক রাখে, কি রাখে, লিঙ্ক রাখে। নেতা তার কর্মীদেরকে ভালোবাসে, স্বার্থ আছে না নাই? যখন স্বার্থের মধ্যে আঘাত পড়ে তখন নেতার কর্মীদেরকে কি করে না, বেটা তোর দরকার নেই, যা, ঠিক নেই। কিন্তু একটা জায়গায় বিনা স্বার্থে ভালোবাসে, এখানে কোনো স্বার্থ নাই, আঘাত করলেও সহ্য করে নে, সেটা হলো মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে। এই জন্য আঘাত করলো মা সহ্য করে নে, আঘাত করলো বাবা সহ্য করে নে, সন্তানকে ত্যায্য করে দিতে পারে না। অনেক সময় যখন সন্তান বেশি আঘাত করে তখন বাবা বলে, যা তোকে বের করে দিলাম, ত্যায্য করে দিলাম। মা কয়, তোমার সন্তান তো আমি ফেটে নিছি, আমি সন্তানকে ফেটে ধরেছি, 10 মাস 10 দিন আমি কষ্ট করেছি, সন্তান আমি লালন পালন করেছি, তুমি চাইলে সন্তানকে বের করে দিতে পারো না। বাবা কয়, একটু পরীক্ষা করে দেখলাম, কিন্তু বাবা মন থেকে কি দেয় না, সন্তানকে বিদায় দিতে পারে না। এই জায়গায় কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে মা তার সন্তানকে আজীবন ভালোবাসে, বাবা তার সন্তানকে আজীবন ভালোবাসে। যদি আল্লাহ তাআলা মায়ের অন্তরে বাবার অন্তরে মহব্বত না দিতেন, তাহলে এভাবে একটা সন্তানকে ফেটে নিয়ে মা 10 মাস 10 দিন পর্যন্ত অবর্ণনীয় কষ্ট সহ্য করতে পারে। আপনি হাতের মধ্যে, মাথার মধ্যে 8-10 কেজির একটা ওজনের ব্যাগ নিয়ে কিছুক্ষণ হাঁটলে আপনার হাতে ধরে যায়, এক হাত থেকে আরেক হাতে, বিরক্ত হয়ে যায়। আর 10 মাস 10 দিন পর্যন্ত আপনার মতো আমার মতো সন্তানকে মা ফেটে নিয়ে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। এরপর মা কি কয়, আয় আল্লাহ, তুমি আমার পেটের সন্তানকে হেফাজত করিও, আমাকে প্রয়োজনে দুনিয়া থেকে তুমি নিয়ে নিও, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি করিও না। কয় না? কয় কি কয় না বলে? সারা রাত সবাই নাক ডেকে ডেকে ঘুমায়, মা বিছানার মধ্যে এদিক সেদিক গড়াগড়ি করে, ঘুমাইতে পারে না, ইচ্ছে মতো খাইতে পারে না, ইচ্ছে মতো চলতে পারে না। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, তখন মা পাড়া প্রতিবেশীকে বলে, ও চাচি, ও চাচা, মাফ করে দিন, হয়তোবা দেখা হইতে পারে, নাও হইতে পারে। এবার আপনি চিন্তা করেন, একটা মা তার সন্তানকে ফেটে নেওয়ার পর কি পরিমাণ কষ্ট সহ্য করে। এই জন্য খবরদার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। এজন্য কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলার হকের সাথে পিতামাতার হককে জুড়ে দিয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খবরদার, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, তোমার উপর লানত, তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য জাহান্নাম অবধারিত, আর দুনিয়াতে তোমার জন্য লাঞ্ছনাও অবধারিত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে কি করো? সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় পিতামাতা অথবা তাদের মধ্যে একজন বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। প্রথম কথা হলো তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, এদের সাথে শিষ্টাচারপূর্ণ আদব করো, আদবের সাথে কথা বলো। ভালো ব্যবহারের অর্থটা কি? ভালো ব্যবহারের অর্থ হলো আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, এদের জন্য মার্কেট করতে গেছেন, এদের জন্য যা যা পছন্দ করেন, আপনার পিতামাতা বেঁচে আছে, এদের জন্য তা কি করেন? পছন্দ করেন। দেন বিদেশে গেছেন সফরে, এখন জিনিস একটা ভালো লাগছে মেয়ের জন্য নিলেন, জিনিস একটা ভালো লাগছে ছেলের জন্য নিলেন, জিনিস একটা ভালো লাগলে স্ত্রীর জন্য নিলেন। একটা জিনিস ভালো লাগছে সেটা মায়ের জন্য নেন, একটা জিনিস ভালো লাগছে সেটা বাবার জন্য নেন। কারণ এই বাবা এই মা, তুমি যখন ছোট ছিলা, যখন তোমার চলার মতো কোনো ভাষা ছিল না, বলার মতো কোনো ভাষা ছিল না, এই মা এই বাবা তোমাকে লালন পালন করতে যাইয়া নিজেরা না খাইয়া তোমাকে খাওয়াইছে, নিজেরা না পড়ে তোমাকে পড়াইছে। অতএব তুমিও মা বাবার জন্য এখন বড় হয়েছ, তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে, এখন তুমি তোমার মা বাবাকে পছন্দ করে করে খাওয়াও, পছন্দ করে করে পড়াও। এটা হলো কি? ইহসান, পিতামাতার সাথে সদ্ব্যবহার। আর তারা যখন বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন অনেক সময় মা বাবার মেজাজটা খিটখিটে হয়ে যায়, আচার ব্যবহার ছোট বাচ্চার মতো হয়ে যায়, আকল বুদ্ধি কি কমে যায়। তখন যেটা দাবি করার ওটাও করে, যেটা দাবি করার থাকে না ওইটাও করে। আছে না নাই? হয় না? হয় না? বলেন। ওই সময়